দিকে নজর রাখতেই হচ্ছে। ব্যারাকপুরে ডাকাতি খুনে যাবজ্জীবন, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ব্যারাকপুরে ডাকাতি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সোনার দোকানে ডাকাতিতেই সাজা ঘোষণা করলো আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 5 জনের। অরুণের কাছে যাব আমাদের প্রতিনিধি। তার আগে আপনাদের জানাবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ 5 জনকে নির্দেশ দিয়েছে আদালত। 2023-এর 24 মে ব্যারাকপুরে ডাকাতদের গুলিতেই নিহত হন দোকান মালিক। সেই ঘটনায়, সেই মামলায় সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ব্যারাকপুরে ডাকাতি খুনে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 2023-এর 24 মে ব্যারাকপুরে ডাকাতির ঘটনা এবং সেই ঘটনায় গুলিতে নিহত হয়েছিলেন দোকান মালিক। একেবারে ব্যারাকপুর স্টেশনের কাছেই এই ডাকাতির ঘটনা ঘটে এবং গুলিতে নিহত হন দোকান মালিক। সেই ঘটনায় এবার সাজা ঘোষণা, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। অরুণ রয়েছে আমাদের সঙ্গে। অরুণ, কি বললো, কি নির্দেশ দিল আদালত? আর দেখো, 2023 সালে 24 মে ব্যারাকপুর আনন্দমধ্যে সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই কেসে সেদিনকে রায় প্রদান হয়েছিল, কিন্তু আজকে তাদের 5 জনকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। এই ঘটনায় শফি খান, জামালউদ্দিন আনসারি এবং রাজবীর সিং এবং আনসাব খান, এদের প্রত্যেকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। একেবারে অরুণ, আমরা জানি যে 2023-এ যে ঘটনা ঘটেছিল স্টেশনের অদূরেই এই দোকান, এবং সেখানে ঢুকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল দোকান মালিককে। সেই ঘটনায় 5 জনের কি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত? হ্যাঁ, দেখো, এর মধ্যে কিন্তু 2 জনের আর্মস একটাও ছিল, কিন্তু যেহেতু সেই আর্মসটা কোনো পুলিশ এখন উদ্ধার করতে পারেনি, যেহেতু 5 জনকে কিন্তু যাবজ্জীবনে কারাদণ্ড দিল ব্যারাকপুর আদালত। এই ঘটনায় নীলাদ্রি সিংহ রায় বাড়ির লোক কিন্তু এখানে যিনি কিপি ছিলেন, তিনি বলছেন যে এদের আমরা আশা করেছিলাম অন্তত 2 জনের ফাঁসি বা অন্য কিছু আদেশ দেওয়া হবে, কিন্তু 5 জনকে কিছু তথ্যের অভাবে 5 জনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। অরুণ, এবার জানতে চাইবো এই ঘটনার ব্রেক থ্রু হয়েছিল কিভাবে? আরেকবার বলো। এই ঘটনার ব্রেক থ্রু কিভাবে? এই ঘটনা হয়েছিল যে প্রথমে যখন এই ঘটনা ডাকাতি হয়, তখন এই ডাকাত দলের মধ্যে যে হেডফোন ব্যবহার করা হয়েছিল তার একটা পার্ট কিন্তু ওই দোকানের সামনেই পড়েছিল। সেই পার্টের সূত্র ধরে একেবারে অভিনব পদ্ধতিতে সেটা ট্র্যাক করে, সেটাকে জিপিএস ট্র্যাক করে বিহারে একটা ফোনের দোকান থেকে একটা বাড়ি থেকে ফোন উদ্ধার করা হয়। সেই ফোন উদ্ধার করার পর কিন্তু 5 জনকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশ একত্রিত করে এবং দীর্ঘ সময় এক একজন এক এক জায়গায় পালিয়েছিল, কিন্তু প্রত্যেককে এক জায়গায় এনে এই 5 জনকে কিন্তু একত্রিত করে সাদা ঘোষণা করা হলো। কারণ এই ঘটনায় যে গাড়ারি করেছিল তার কিন্তু এই ধরনের টিভি যিনি বলছেন, তিনি বলছেন পরিষ্কার এই ঘটনা যদি ওই চিপটা ফেলে না যেত তাহলে কিন্তু আসামিদের ধরা খুব কঠিন হয়ে যেত, কারণ এরা বিভিন্ন রাজ্যে পালিয়ে যায়। তো কেউ বিহারে কেউ থাকে না, এক একজন এক এক জায়গায় ছিল। ফলে এই জিপিআরএস মাধ্যম পদ্ধতি ট্র্যাক করে তাদের কোথায় ছিল এক ফোনের গ্রুপটি কিন্তু তাকে শনাক্ত করতে সাহায্য করলো। বেশ, অনেক ধন্যবাদ অরুণ।